As a sports person, I would like to see every Indian healthy and fit. Tobacco harms health and fitness. All forms of tobacco are dangerous and deadly. Please stay away from tobacco if you want to lead a healthy life. I do, so should you. Let us raise the wall against tobacco. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. It causes cancer. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। Consumption of alcohol is injurious to health. তুমি ঠিকই বলো, জীবন মানে শুধু আসা যাওয়া আর খোঁজা। খুব অসুবিধা হলো না হঠাৎ করে চলে আসা? এইভাবে তো ছুটি হয় না। জানি তো, ওখানে এত শর্ট নোটিসে ইম্পসিবল। তুমি কি করে ম্যানেজ করলে? ওই রিকোয়েস্ট করে কয়েকটা দিন। আরে ছেড়ে দাও, ও নামিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, নাও। থ্যাংক ইউ। আরে
আরে কি সবসময় থ্যাংক ইউ বলো বলো তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এগোই, বিকেলে ফোন করবো। ওকে। কোন ঘরে? বারান্দায়। কাল থেকে একটা নতুন নাম বলছেন, ময়ূরাক্ষী। কেউ আছেন ওই নামে? কি বলছেন? ডেকে দিতে বলছেন। কেমন আছো? কখন এলি? এই তো সোজা তোমার কাছেই তো এলাম। এখানে তো বেশ গরম, দিল্লির চেয়েও বেশি মনে হচ্ছে। লখনৌ? এ কি ওভাবে বসে আছেন কেন? হ্যাঁ, রাতে ঘুমিয়েছেন তো? কথা বলুন, বসুন। শরীর খারাপ? না না, এই দাড়ি কেন? দাড়িটা রেখেছি, খারাপ লাগছে? দাদা কফি। এই বাবু চা। দাদা তুমি কি নিচে থাকবে? ও দাঁড়াও, তাহলে তো বলে ঘরটা খোলাতে হবে আবার। এরকম কথা বলছে না কতদিন ধরে? না কথা তো বলেন, মাঝে মাঝে একটু চুপ করে যান। আমি নিয়ে আসছি এখানে।
আমি উপরে ঘর পরিষ্কার করাচ্ছি, তুমি বরং মাঝের ঘরে বিশ্রাম নাও। এই তুমি এসো, আমি চাবি নিয়ে পড়ে যাচ্ছি। সকালবেলা তো ঘুমিয়ে পড়েন না, কি হয়েছে আজকে? এই তো জানো, আমাদের ওখানে একেবারে হটেস্ট সামার। খেয়ে নিন। লাস্ট মান্থে একটা স্প্রিং বোট ট্যুরে গেছিলাম, এত গরম ডেকে বসা যাচ্ছিল না। কনসেন্ট্রেট অন দ্য নেক্সট ম্যাচ। স্ট্র্যাটেজিটাই তো ভুল। তোমাকে ওয়ান ডাউন নামানো উচিত ছিল। যে মিডিয়াম পেস খেলতে পারে না তাকে কি ওই রকম স্লিপারি পিচে থার্ড ওভারে খেলতে নামায়? এরা যে কি ধরনের স্টেট কোচ আমার মাথায় ঢোকে না। আর তোমার দাড়িটা জঘন্য লাগছে। কেটে ফেলবো? দেখলে তোমার মা এক্ষুনি হাত পা জড়িয়ে কাঁদতে বসবে। অবশ্য অপর্ণা তো চলেই গিয়েছে। কবে যেন গেল? 1999 নাকি 7? না, হয়ে এসছে। আমি আপনাকে মেল করে দিচ্ছি। পড়ে এখনো? ওই মাঝে মধ্যে হাতে নেন, মন দিতে পারেন না। খবরের কাগজে তো পড়েন না, জোর করলে আবার রেগে যান। কত সব বাজে খবর, পড়বো না। টিভি? না, বিরক্ত হন। আগে তবু খেলাটা দেখতেন। আমিও সকালের দিকে এফএমটা চালিয়ে দিই, ওটা বরং পছন্দ করেন। পেটটা বেশ ফোলা মনে হলো। ওটা গেছে। এখন তো রোজ পলিক্রল খাচ্ছেন সকালে, ঠিক হয়ে যাবে। দাদা তুমি মুখ হাত ধুয়ে নাও, এতক্ষণ প্লেনে করে এসছো তো। আপনারা বাবার সঙ্গে কথাবার্তা বলেন না বোধহয়, না? আমার তো মনে হয় এটা কিছুটা অ্যাকিউট লোনলিনেস থেকে হচ্ছে। একটা বৃদ্ধ লোক, তার সাথে যদি কেউ কথাবার্তা না বলে, ইন্টারাক্ট না করে, মেন্টাল প্রবলেম তো হবেই। না, উনি আমাদের সঙ্গে কথা বলতেন। রবিদা জানে, সে একদিনে একটা গোটা উপন্যাসের গল্প শেষ করবেন। হ্যাঁ, সে খাওয়া দাওয়া সব বন্ধ, কিছু বলতে গেলেই তেলে আসছে। গল্প শেষ হবে তারপর খাবো। এখন আসলে মনটাই অন্যরকম হয়ে গেছে। দেখলে না, প্রথমবার তো কথাই বললো না, তারপরেই আবার। বসো, একটা জিনিস এনেছি তোমার জন্য। দাদা তোমার হয়ে গেলে ওপরে চলে যাও। হ্যাঁ, ঘর রেডি আছে। ঘাড়ে কি আবার ব্যথা করছে? দেবো হট ব্যাগটা?
এটায় আলো আছে। ছোট লেখা পড়ার জন্য ম্যাক্রোলেন্স। এই যে নিচের লেখাগুলো ছোট, পড়তে অসুবিধা হতো তোমার? খবরের কাগজ বন্ধ করে দে। ভায়োলেন্স, ইনটলারেন্স, মানুষের প্রতি ঘৃণা, পয়সা খরচ করে এসব কেন পড়বো? আমার কি মনে হয় জানিস, we look forward to a time when the power of love ইটের টুকরো বারান্দার টপ থেকে তুলে এনেছেন। will replace what? The love of power. এটা কার কথা? গ্ল্যাডস্টোন। Good. But your bed looks awfully bad. William Everett Gladstone. Excuse me. Dr. Ranjit Basu? ওপিডি ফার্স্ট। Thanks. বেঙ্গলের হয়ে রঞ্জি ট্রফি খেলতে গেছিলাম লখনৌয়, 1993। দিল্লির কাছে 87 রানে হেরে গেছিলাম। বাবাকে রাতে ট্রাঙ্কল করে সব বলেছিলাম, একদম ইন্ট্রিগেট ডিটেল। বাবা সেটাই চাইতো, মানে ওই সলিল রায়কে নাইট ওয়াচম্যান নামানো, এভরিথিং। তার মানে আপনার শিকাগো থেকে আসাটা ওর কাছে লখনৌ থেকে ফেরা? তাই তো মনে হচ্ছে। আপনার মা কবে মারা গেছেন? 1999 নভেম্বর। 18 বছর। আপনার ভাই বোন কেউ? না না, আমি অনলি অ্যানলেট চাইল্ড। তার মানে আপনার বাবা একেবারে একা? না না, লাস্ট 2 বছর ধরে বাড়িতে একজন থাকেন, এমনিতে হাউসকিপার, কিন্তু জেরিয়াট্রিক সাপোর্ট সার্ভিসে আগে কাজ করতেন। তার মানে বাথরুম যাওয়া, স্নান করা মোটামুটি নিজেই করেন, বাইরে বেরোন না একা। পড়ে গেছিলেন 2 একবার। এবার আসার পর থেকে আমার দাড়িটা পছন্দ হয়নি। আগে দাড়ি ছিল না? কোনোদিনই না, ওই একটা র্যাশ মতন হয়েছিল। এখন তো সেরে গেছে। বাবার বয়স কত বললেন? 84 না? ইয়েস। ওকে, লেটস সাম আপ। আসবো? দুটোই জ্বালানো থাক, মশার উৎপাতের টেকা দেয়। পেস্ট কন্ট্রোল আসে না? ও 2 দিন, তারপর যে কে সেই। ও বলছি, তোমার এসি ঠিক চলছে তো? যাক, আসলে অনেকদিন চলেনি তো।
কেমন লাগলো? এই পিসটার নাম হিউম্যান মাইন্ড। আমার এক কলিগ আছে ড্যানিয়েল কডি, ওর কম্পোজ করা। এই লাইব্রেরির বইটা ফেরত দিতে হবে। কবে লাস্ট ডেট দেখো। কি বই? জানি না। আমাদের এই যে ট্রানজিশন থ্রু ব্রিটিশ কলোনিয়ালিজম টু ইন্ডিপেন্ডেন্স, পার্টিশন, ছানাটা দাও। এই সময় একটা বাচ্চা জন্মায় 1947-এ 14th আগস্ট রাত্রি 12টার সময়। এই না, কেন এসব দিচ্ছ? আমার ভাল লাগছে না, তুমি এসব সরিয়ে নাও। আমার আর খাইতে ইচ্ছে ছানার করছে ডালনা করেছে, আপনি তো ভালোবাসেন। না, আজ খাবো না। তুমি কি মিডনাইট চিলড্রেনের কথা বলছো? পড়েছিস? আমার আগে তোকে পড়তে দিয়েছে। এই ময়ূরাক্ষীকে কাল একবার বিকেলে ইউনিভার্সিটি ফেরত আসতে বলিস তো। বাবু এইটুকু খেয়ে নাও। বিরক্ত করো না, এরকম ভাবে গান্ডে পিন্ডে খাওয়াবার চেষ্টা করো না। কাল থেকে তাহলে আমি খাবোই আচ্ছা না। ঠিক আছে, থাক, ছেড়ে দাও, তুলে নাও। বাচ্চাটার অদ্ভুত ক্ষমতা, অনেক কিছু দেখতে পায়, সাম সর্ট অফ টেলিপ্যাথিক ভিশন। এরকম হয় জানিস? আমার বাবা তাকে পিসি মারা গেছে বলা হয়নি। ওই যে এরকম হয়। এই বয়সে আবার একটা খারাপ খবর দেব। বাবা কিন্তু পুরোটা বুঝতে পেরেছিল, বলেছিল ডিটেইল ডিসক্রিপশন অফ পিসিস ডেথ। হয় এরকম। Ma gave it to me last month, but I'll show you. This is the thing. একটু ছোট সাইজে বাস। আমি কি করে জানবো তুমি এটা আমার জন্য আনবে? আমি তোমার জন্য আরো অনেক কিছু এনেছি তো, ওটা দেবো না? ওকে। আরো এনেছো? আর কি এনেছো? আচ্ছা, let it be a surprise. তুমি তো আসছো কাল বা থার্সডে। মা তো কাল যাচ্ছে, ধরো আমি কয়েকদিন পরেই যাব। তাহলে উইকেন্ডে এসো। ডোন্ট গো বিয়ন্ড দ্যাট প্লিজ। নেক্সট উইক দুটো এক্সামও আছে। ঠিক আছে, উই উইল টক অ্যান্ড ডিসাইড। অনেক রাত হচ্ছে, শুয়ে পড়ো। গুড নাইট। ইটস অনলি 11 বাবা। পরীক্ষার সময় রোজ 12টা অবধি জাগতে হয়। ও ওয়েট, মা এটাও আমায় দিয়েছে, মাই নিউ ওয়াচ। এনিওয়েজ, বাই বাই। গুড নাইট। গুড নাইট, টেক কেয়ার। আপনার ঘরে অল আউটটা জ্বালিয়ে দিয়েছি তো? হুম। কদিন আগে ঘুমের মধ্যে মুখে একটা আওয়াজ করছিলেন। আমি রোজ খেয়াল রাখছি, আবার হলে কিন্তু ডাক্তারকে জানাতে হবে। ডক্টর সেনগুপ্ত তো মারা গেছেন। হ্যাঁ, এখন কিছু হলে ডক্টর রয়কেই জানাই। সেরকম হলে আপনি বাবার ঘরে রাতে শুতে পারেন। রবিদা শোয়ে। আচ্ছা, ডক্টর সেনগুপ্ত যে মারা গিয়েছেন সেটা কিন্তু ওনাকে বলা হয়নি। কেন? কষ্ট পাবেন, ওনা এতদিনের বন্ধু ছিলেন। বলে দিন, কতদিন লুকিয়ে রাখবেন?
না, এই বয়সে খারাপ খবর দিয়ে কোনো লাভ নেই। আমি বলে দিয়েছি উনি দিল্লি চলে গেছেন। গুড নাইট। গুড নাইট। এক এক করে মনের গভীরে নাড়া দিয়ে যায় এমন সব মুহূর্ত, এমন অনেক মোমেন্টস যেগুলো বহুদিন ধরে তোমার মনের একটা ছোট্ট কোণে চাপা পড়ে রয়েছে। আর আর সেগুলোর খোঁজ করছি আমরা। ধরো হারিয়ে যাওয়ার সময়, কিংবা হারিয়ে যাওয়া মানুষ, হারিয়ে যাওয়া অনুভূতি হতে পারে, বা হারিয়ে যাওয়া এমন কোনো একটা মুহূর্ত যেটা একসময় তোমার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট ছিল, তবে এখন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার স্মৃতি প্রায় মুছেই গিয়েছে বলা যায়। সেরকম কিছু মুহূর্তের কথা, সেরকম কিছু মানুষের কথা, সেরকম কোনো জিনিসের কথা হতে পারে। সেটা কোনো প্রেশিয়াস অবজেক্ট তোমার কাছে, গুড মর্নিং। সামান্য কিছু একটা, যাই হোক না কেন, Morning. সেটা কিন্তু তোমরা আমার সঙ্গে শেয়ার করতে ঝট করে আমাকে ফোন করে ফেলো। আমি কিন্তু ফিরছি তোমাদের সঙ্গে আজকে ব্যাক টু ব্যাক 3টে গানের পর। তোমরা সঙ্গে থাকো। কোনো দিন টাইম আছে। কলটা তো তুই কি করছিস এখন? কেন, যা করতাম। তুমি তো সবাইকে খুব সুন্দর করে বুঝিয়ে দিতে ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা কি। দেখি বলো তো কেমন মনে আছে? তোর মন ভালো নেই। জেঠুর এই ব্যাপারটা কোনোভাবে ইনস্যানিটি নিশ্চয় নয়। ওটাই বড্ড ভয় করে। তবে এটা খুব কমন জানো, মানে এই লিভিং ইন দ্য পাস্ট। আমার এক বন্ধুর বাবা লাস্ট ইয়ার মারা গেলেন। উনি হঠাৎ একদিন আমার বন্ধুকে রেখে বলছেন, কাল বিকেলে কিন্তু কোথাও বেরোস না। তো আমার বন্ধু বলছে, কেন বাবা, কোনো কাজ আছে? বলছে, না, কাল যে আমার বিয়ে, তোকে তো থাকতে হবে। তুই ছাড়া কে এত কাজ সামলাবে বলতো? বোঝো অবস্থা। এই বাঁদিকটা একটু রাখতো। হ্যাঁ, এখানে নামবে? হ্যাঁ, এই বাঁদিকটা। ওটিতে একটু বাঁদিক করে দাঁড় করো। থ্যাংক ইউ। আবার সেই থ্যাংক ইউ। বিকেলে ফোন করছি। ওকে, বাই। বাই। নম্বর বাড়িটা কোন দিকে? সোজা গিয়ে বাঁ দিকে। ভেতরে। বিভাস দত্ত। আপনি আর্যনীল? হ্যাঁ। আসুন আসুন, দুলাই কালকেই ফোন করেছিল। আসুন এদিকে। কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই তো পারতেন, নিজে আবার কষ্ট করে। বুলাই তো আপনাদের অফিসেই বোধ হয়। বসুন। কি অবস্থা ওখানে? শুনি তো সব হুটহাট ছাঁটাই করে দিচ্ছে। এখানে তো সব ভরাডুবি, মালিকরা জেলে আর আমাদের মতো এজেন্টরা রাস্তার ভিখিরি। এই চিট ফান্ডের ব্যবসাটা তো আপনাদের ওখানেই শুরু। ওই চার্লস পঞ্জি না কি যেন নাম লোকটা,
উঠি, কাজ আছে। এই না না না, 2 মিনিট বসুন, আমি একটু দেখিনি। এইভাবে হবে না, কাছে বে ছুরি আছে। দাঁড়ান দেখছি। এটা দিয়ে না না লাগবে না, হয়ে গেছে। বাহ, আমেরিকান সিস্টেম তো, যে জানে সেই পারে। নেই, বসুন না, বসুন। কেন যে এগুলো পাঠায়, শুধু শুধু পয়সা নষ্ট। এই ব্যাংক ট্রান্সফারের ব্যাপারটা বড় ঝামেলার, বুঝলেন? এই রসিদ নিয়ে গিয়ে ব্যাংকে দেখাও, তারপর তারা দয়া করে পাস বইয়ে টাকা তুলবে। চা করি? না থ্যাঙ্কস। তোর কাকার বস শিগগির চা কর। না না, এখন খাবো না। আচ্ছা, আপনার বাবা তো এখানে একাই থাকেন, কে দেখাশোনা করে? ওই হাউসকিপার আছে। ও, মানে তার হাতে বাড়ি, পয়সা করি সব? দেখুন, আজকাল কত রকমের সুযোগ হয়েছে, আমরা কিছু জানি না। এগুলো এখন থাক না। দেখুন না, ওকে দিয়ে যদি কিছু হয়। এগুলো তো এজেন্সি থেকে। আরে এজেন্সি মানে তো দালালির ব্যবসা, আর তা না হলে আপনি সঙ্গে করে নিয়ে যান, আপনিও দোকানে একা থাকেন, সব কাজ করে দেবে। কোথায় কি নাচ ফাচ শেখায়, ওদিকে কিচ্ছু হবে না। আর ওর কাকা ওর জন্য কিছু করুন, সেটা আমি ভালো করে বুঝে গেছি। আরে কি হলো, কিছু মনে করলেন নাকি? সরি ভাই। মনটা সত্যি ভালো নেই, কিন্তু তুমি কি করে জানতে পারলে? দূর থেকে তো তোকে একদম মাইকেল ডাগলাস লাগছিল। দেখি কাছে এসে আর মনে হচ্ছে না, তাই তো? কাছে এলে তো আমার সেই ক্লাস 8 এর বন্ধুটা, তার সাথে অনেক কিছুই হতে পারতো, কিন্তু কিছুই হলো না। এই বস বস। আরে কি ব্যাপার, এইসব দাড়ি কব কবে থেকে? যা খেটে গেল তোর মাইকেল ডগলাস। কি বলছিস? কিং অফ ক্যালিফোর্নিয়া। উফ, ঠিক খুঁজে খুঁজে একটা বার করেছে। এই মনে আছে গ্লোবের অংশ, বেসিক ইনস্টিংক্ট? উফ, একেবারে এখানে না খোদাই করা আছে। পারি না। তো কি ব্যাপার, এবারে হঠাৎ বলা নেই কওয়া নেই, উইদাউট নোটিস? বাবার জন্য। কি হয়েছে? ওই সাম সর্ট অফ ডিসওরিয়েন্টেশন, মনে হচ্ছে নিউরোলজিক্যাল। ইস, ওরকম একটা ব্রিলিয়ান্ট লোক। কত বয়স হলো রে? 84। এই বয়সে তো এরকম হবেই। তা আপনি আছেন কেমন? কুল। মেয়ে কানপুর আইআইটি, বর এখনো বিজনেস নিয়ে লড়ে যাচ্ছে, আমি ফ্রি বার্ড। গ্রেট। তোর কি খবর? আর কেউ জুটলো? আগুন আবার শুচ্ছিস তো কারোর সাথে নাকি? কি খাবি বল? উমা, শোয়ার কথা শুনলে তুই এখনো ব্লাশ করিস? মার খাবি কিন্তু। চল ক্যাফেতে বসি। লেটস হ্যাভ আ ড্রিঙ্ক। ওকে। আছিস কদিন? জানি না। ছেলে কেমন আছে রে? ভালো। ও, থ্যাংক ইউ।
এখানে বসবে? বস। হ্যালো। এই ফিউশন মিউজিকটা ভালো হচ্ছে। তুমি তো অর্কেস্ট্রা শুনতে, রয়্যাল ফিলারমোনিক, ন্যাশনাল সিম্ফনি। ফিউশন আবার কোত্থেকে শুনলে? না, ওই ইয়ে একদিন এসেছিল, ও তো নানা রকম মিউজিকে খুব ইন্টারেস্ট। ওই একটা দিল, ওই সিডি, ক্যাসেট। ক্যাসেট, হ্যাঁ, ময়রা কি এনেছিল। যে কম্পোজার একদম বাচ্চা ছেলে। একটা তামিল গান শুনলাম, চমৎকার। আমাদের রাগ সঙ্গীতের সঙ্গে ওয়ার্ল্ড মিউজিকের ফিউশন, ভেরি ইন্টারেস্টিং ব্লেন্ডিং। এ.আর. রহমান। Hello, Daniel. A very good morning. You're up so early. I'm good. No, you can tell me right now. No issues. এই শোন, নীলু শোন, আমার মাঝে মাঝে মনে হয় যে জীবনের কিছু কিছু মুহূর্তে ইউ নিড ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ, সিনেমার মতো। ওই দেখ, দারা ট্রং ট্রং ট্রং, দারা দারা রা, তারা রা, ট্রং টং টং টং, da 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 re. Can I call you back? Thanks. Da 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 da. বাবা, শোনো বাবা, বাবা, খুব সুন্দর, খুব ভালো হচ্ছিল। এবার আমরা কফির অর্ডার দিই। এটা দেখো মেনু কার্ড। বলো কোন কফিটা নেবে? হট কফি তো? কি হলো? ভায়োলিনটা নামিয়ে রাখলাম। এইটা খাবো। এইটা কোনটা দেখি? এক্সকিউজ মি। আসবো? গত 2 মাসের বিলগুলো, ডাক্তার, ওষুধ, বাজার, বাকি খরচা সব আলাদা করা আছে। এগুলো তো আপনি আমায় মেল করেন। হ্যাঁ, করে দিয়েছি। এখন এখানে আছেন, ভাবলাম একবার দেখে নিলে ভালো হয়। ও বলছি, এবার ওনার জন্য একটা রাত দিনের আয়া রাখলে ভালো হয়। ইউরিনটা একদম হোল্ড করতে পারছেন না, গত কয়েকদিন বিছানায় করে ফেলছেন। আর যে কাপড় কাছে চাদর ধোবে না বলছে। ডাক্তারকে জানিয়েছেন? হ্যাঁ, বেশ কয়েকবার। এটা প্রস্টেটের প্রবলেম, বয়স হলে তো হবেই। তারপর ভেজা চাদরে খুব তাড়াতাড়ি বেডসোর হয়ে যায়। তাহলে আয়া রাখুন। আপনাদের সেন্টার থেকে দেবে? না না, আয়া সেন্টার আছে, আমি ফোন করে দেব। বলছি, 2 দিন বাড়ি ঘুরে আসবো। সে আবার কি? এখানে কে থাকবে? কাল আয়া তো চলে আসছে, আর আপনি তো এখন আছেন। না, আমি 2 দিনের বেশি থাকতে পারবো না।
আর এর মধ্যে একদিন দেরাদুন যেতে হবে ছেলের কাছে। আপনি পরে যাবেন, বাড়িতে কোনো দরকারে তো যাচ্ছেন না? সামনের সোমবার থেকে ছেলের পরীক্ষা শুরু, একবার দেখা করে আসবো ভাবছিলাম। ঠিক আছে। আমি পার্মানেন্টলি কিন্তু কোনো আয় রাখবো না, কদিন থাক, কমে গেলে কিন্তু বন্ধ করে দেবো। আচ্ছা। Hi Raghu, I'm sending the mail, working on it. Just give me 2 minutes. Thanks, bye. আপনি না এবার থেকে যখন বাথরুমে যাবেন ছিটকিনিটা দেবেন না, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। একটা কফি শপ হয়েছে ব্যাংকের পাশের রাস্তায়, নিয়ে যাবেন। আচ্ছা। সন্ধ্যাবেলা আইরিশ কফি খেলে কেমন লাগলো? কি জানি। ভুলে গেছেন? না না, ভুলবে কেন, শুনতে পাইনি। আমরা যে বিকেলে গেলাম কফি খেতে, কি কফি খেলে? তুমি তো নিজে মেনু দেখে অর্ডার করলে। মনে পড়ছে না। মনে করার চেষ্টা করো, পারবে। কফিটার নামটা কি? আচ্ছা, আমি তোমাকে একটা ক্লু দিচ্ছি। যে কফিটা তুমি খেলে তার সঙ্গে নর্থ আটলান্টিকের একটা আইল্যান্ডের কানেকশন আছে, যেটা বলছি তো মনে পড়ছে না, ভাল লাগছে না। মনে পড়লেই কেন বলবো না। সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তুমি ঠিক এখানে দাঁড়িয়ে থাকতে। দাদা, পুরানো কিছু আছে? এগুলো টিপিক্যাল ডিলিউশন। মনের মধ্যে এমন সব ধারণা এবং বিশ্বাস জন্মাচ্ছে যার সাথে বাস্তবের কোনো মিল নেই। মাস 6 আগে আমাদের হাউস ফিজিশিয়ান কয়েকটা টেস্ট করেছিল, থাইরয়েড, ভিটামিন ডিফিসিয়েন্সি, এটসেট্রা। দেখলাম তো, আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে। আপনার বাবার যা বয়স হয়েছে, কিছু অসুখ বিসুখ থাকবেই। যেমন ধরুন হাইপারটেনশন, সার্ভাইকাল স্পন্ডিলোসিস আমার ছিল। তার সাথে আপনি নিউরোলজিক্যাল ডিসফাংশনগুলো যোগ করুন, কনফিউশন, ডিপ্রেশন, ডিমেনশিয়া, যার জন্য সবকিছু অ্যাফেক্টেড হচ্ছে। মেমোরি, জাজমেন্ট, মুভমেন্ট, এভরিথিং। আসুন। এ কি, আপনি এখানে দাঁড়িয়ে কেন? কোথায় যাবেন? তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি কোথায় যাব?
না না, ওরকম চলে যেও না, আমার ভয় করে। আমি কোথাও যাচ্ছি না, আসো আসো। রেডিওটা বন্ধ করে দেবো? গান তো শেষ, না। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে না রেশটুকু এখনো রয়ে গেল। বসুন। আসলে কিছু কিছু গান এমন করে চাটা এখানে দিই? নাড়া দিয়ে যায় একেবারে, যেটাকে বলে আনছি। ফ্রম দ্য হার্ট, মনের গভীরে। মনে হয় যেন আমরা উপলব্ধি করছি, আর মিশে রয়েছে তার মধ্যে নানান স্তর। 25 বছর আগের কথা ডিটেলে মনে আছে। সে তো ছবির মতো মনে থাকবে, কিন্তু জিজ্ঞেস করুন যে আজ দুপুরবেলা চচ্চড়ি খেয়েছেন না ডিমের রান্না, বলতে পারবেন না। আপনার দাড়ি গোপ নিয়ে কি একটা... আর বলছে না, ভুলে গেছে। গুড ফর ইউ। ওনার বাবা ভর্তি হবেন। রেগুলার টেস্ট যেটা হচ্ছে সেটা তো হবেই, ওই এমআরআই আর ইজিটা আমি লিখে দিচ্ছি। ওকে স্যার। আর সাইকোমেট্রির জন্যে জেডিয়াট্রিকের যে কি নাম ওর, আরে আমাদেরও শুরু হয়ে গেছে। আরে কি নামটা ও? স্যার ডক্টর সাবির। সাবির সাবির, আপনি ভর্তি করে দিন। তুমি তোমার নাম্বারটা ওনাকে দিয়ে দাও। ওকে স্যার। আপনি ওনার সাথে কোঅর্ডিনেট করবেন, হি উইল অ্যারেঞ্জ এভরিথিং। ওকে, থ্যাংক ইউ। কি হরেবল একটা ফেস। ওরকম একটা ব্রিলিয়েন্ট মানুষ আস্তে আস্তে কিরকম সব কিছু থেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। একদিন হয়তো পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে যাবে। পরের বার আসলে হয়তো আমাকে চিনতেই পারবে না। তোর সঙ্গে নিয়ে যাবি? রবিদা, মল্লিকা, কাল থেকে একটা আয়া আসছে। ওখানে এত লোক ব্যাংক্রাফট হয়ে যাব। নতুন পরিবেশ, আরো আনসেটেল হয়ে যেতে পারে। মল্লিকা নার্স? হাউসকিপার। ও, সেই এজেন্সির? সে তো ব্যাংক ডাক্তার সবই করে বললি। একটা কথা জিজ্ঞেস করবো? না থাক। আমার রোজগার থেকে 4টে জায়গায় ফান্ডিং হয়। এখানে বাবা, দেহরাদুনে আমার ছেলে ফ্রম মাই ফার্স্ট ম্যারেজ, শিকাগোতে আমার থাকা, আর সেকেন্ড ডিভোর্সের স্পাউসাল সাপোর্ট, অ্যালুমিনি। এই শোনে সে বেশ কিছুক্ষণের জন্য চুপ করে যায়। মোবাইল? ও মা, কি মিষ্টি দেখতে হয়েছে। কত বয়স হলো রে? 16। ডুন স্কুল না? ওর মা যায় ছেলেকে দেখতে? হ্যাঁ। তোর সাথে দেখা হয়েছে? না, দুবাইয়ে থাকে লাস্ট 5-6 বছর ধরে। ছেলের ব্যাপারে কথাবার্তা ফোনে? মোস্টলি ইমেলে, খুব দরকার হলে ফোন। আমি মাঝে মাঝে ভাবি
তোর মতন এত সেন্সিটিভ একটা মানুষ কেন দুবার বিয়েটা ওয়ার্ক করলো না রে? সেন্সিটিভিটির সাথে বিয়ের কোনো সম্পর্ক আছে? কে বললো রে তোকে? Bullshit. বাহ, ও মা কি মিষ্টি লাগছে দেখতে। কিরে ঘুমিয়ে পড়লি নাকি? হ্যাঁ ওঠ, চা করবো। ওঠ, এনে তোর ফোন, আমি চা করে আনছি। মেসমশাই, ও তোমার নাম কি দিদি? মিলি। মিলি, ও মিলি আজ থেকেই রাতে আপনার কাছে থাকবে। হ্যাঁ দিদি, তুমি একটু এদিকে এসো। এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে এখানেই রাখবে। হ্যাঁ, আমি এসে আলমারিতে তুলে দেবো। মেসমশাই, মিলি থাকলো, একটু পরে খেতে ডাকছি। হ্যাঁ আসবো। ডাক্তারের প্রেসক্রিপশন আর রিপোর্টগুলো আমি সব ডেট অনুযায়ী সাজিয়ে রেখেছি। থ্যাংক ইউ। হসপিটালে থাকছে তো দুদিন, আপনি বাড়িতে ঘুরে আসুন। আচ্ছা। বয়স কত ছেলের? 11 বছর। এক মিনিট। এটা আপনার ছেলেকে দেবেন। আমি কিনেছিলাম ছেলের জন্য, অলরেডি ওর মা দিয়েছে, আমি জানতাম না। নে। পেলে খুব খুশি হবে, ওর পাখি দেখার খুব নেশা। বাহ, চমৎকার। এতে অনেক ফাংশন আছে, আপনি ম্যানুয়ালটা পড়ে ওকে বুঝিয়ে দেবেন। আচ্ছা, থ্যাংক ইউ। মেসমশাইকে খেতে দিচ্ছি। একটা রুটি অন্তত খান। না। কি হলো, খাবে না কেন? খিদে নেই। যতটুকু ভালো লাগে ততটুকু খাও। কিছু একটা খেয়ে নাও বাবা। তুই কি আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছিস? এ আবার কি কথা? আমি তো তোমাকে বললাম জাস্ট কয়েকটা টেস্ট হবে, কাল দুপুরে হসপিটালে ভর্তি হবে, পরশু রাত্রে বাড়ি ফিরে আসবে। বাবু, খানচারে লুচি ভেজে আনবো, খাবেন? আরে না না। কি খুঁজছেন? চাবি এখানে। ও ও, তোমার কাছে রেখে দাও, হারিয়ে যাবে। ফিরায়ে দিন দ্বারের চাবি, রাখি না আর ঘরের দাবি, সবারে আমি টাটা করে যাই। এসব কি আবল তাবল বলছেন? আবল তাবল কেন হবে? উইথ অ্যান অ্যাপোলজি টু দ্য পোয়েট। নাও,
খেয়ে নাও। আরে শোন শোন, তোর সঙ্গে কি যেন কথা ছিল, সামথিং ভেরি ইম্পর্টেন্ট। এরা এত সব হইচই করে না, কিছু মনে থাকে না আমার। আমরা বাইরে যাচ্ছি। রবিদা, হ্যাঁ বলো। বাইরে চলো, এসো। এই না না, আরে খাবে না কেন? আরে শোন না শোন, আমি বলছি যে এই যে মাঝে মধ্যে আমার আজকাল একটু ভুল টুল হয়, এই টেস্টগুলো কি সেই জন্য করাচ্ছিস? জাস্ট রুটিন টেস্ট বাবা। শোন, when you are young you have a world around you, কিন্তু এখন তো my world has shrunk into a tunnel. সামনে শুধু তুই রয়েছিস, আর তো কিচ্ছু নেই। Then why do I need additional memory? বাবা, এডিশনাল মেমোরি কি কাউকে দেওয়া যায়? এটা কতগুলো টেস্ট একটা বয়সের পরে সকলের করা হয়। জাস্ট আ ম্যাটার অফ ওয়ান ডে বাবা। যেখানে যাচ্ছি সেখানে একবার ওকে আনা যায়। কাকে? ময়ূরাক্ষীকে। দেখ না একবার, এত করে বলছি। আমি তো কখনো কিছু চাইনি। One last request. Please. শুধু তোমার জন্যই ফিরে যাচ্ছি, কিন্তু চিনতে পারবো কিনা জানি না। Muyurakshi Mukherjee and Sushobhan Raichaudhuri. Role of press during Bengal partition. Indian Historical Review, 1995. এই তো আর একটা রয়েছে 1997, কিন্তু কোথাও তো অ্যাড্রেস লেখা নেই। কলেজের অ্যাড্রেস আছে। ময়ূরাক্ষী কি হস্টেলে থাকতেন? না, কলেজের পেছনেই বাড়ি ছিল।
আমি ওখানে গিয়েছিলাম খোঁজ করতে, কেউ কিছু বলতে পারলো না। আসলে অনেকদিন আগের ব্যাপার তো, খোঁজ পাওয়া মুশকিল। আচ্ছা, আপনারা এখানে কতদিন ছিলেন? 6 বছর। তখন কি ময়ূরাক্ষী এখানেই থাকতেন? হ্যাঁ, আসলে আমি এখন ওর এখনকার ঠিকানাটা খোঁজ করছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার বাবার একটা কথা আমার খুব মনে আছে। কেউ কোনো কারণে বিমর্ষ হলে উনি বলতেন, সময় পাল্টাবেই, আফটার অল টুমরো ইজ অ্যানাদার ডে। এটা বোধহয় গন উইথ দ্য উইন্ডের লাস্ট লাইন। আমার মনে হয় একজন এ ব্যাপারে আপনাকে ইনফরমেশন দিতে পারে, আমাদের কলেজের প্রাক্তন লাইব্রেরিয়ান শশাঙ্ক বাবু। হ্যাঁ, চিনি তো। ব্যাস, তাহলে ওনার কাছে চলে যান। উনি অবশ্য একটু ডিপ্রেসড আছেন। ওর নাতনিটাকে তো মেরে দিল, একটা পলিটিক্যাল কেসে জড়িয়ে পড়েছিল। সকাল 10টায় বাজারের মধ্যে শর্ট ডেড। কি যে হচ্ছে আজকাল। ময়ূরাক্ষী, বড় স্বচ্ছ জল, একেবারে তলা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। তবে বর্ষায় ভয়ঙ্কর রূপ, দুকুল ছাপিয়ে বন্যা, সব ভেসে যায়। বড় ভালো মেয়ে ছিল, নম্র, শান্ত। মা ছাড়া তো কেউ ছিল না। সেই মা যখন চলে গেল, তখন ও কাজের সন্ধানে কলকাতা চলে গেল। কোথায় আছে, কেমন আছে, কে জানে। থ্যাংক ইউ। আসছি। কালকে ঠিক সময় মতন চলে হ্যাঁ হ্যাঁ, এই মেসমশাইয়ের ঘড়ি, চাবি। থ্যাঙ্কস। এইভাবে বসতে ভালো লাগছে না, আমি তো হেঁটেই যেতে পারি। শিওর, উঠে পড়ো। এটা একটু খুলে দিন না। ওঠো। এটা লাগবে না। বাহ, কি সুন্দর। অপর্ণার খুব হাসপাতালে ভয় ছিল, আমি কোনোদিন ভর্তি করিনি। মা তো লাস্ট 3 মাস হসপিটালে ছিল। না, আমি ভর্তি করিনি। আসবো? আসুন। এদের বারণ করে দে, রাত্রিরে যেন ওই পর্দা না সরায়, তাহলে ওই আলোটা আর আসবে না। বলে দেবো।
বাবু কি পাগল হয়ে যাচ্ছে? এসব আবল তাবল কথা কে বলছে? ওই সবাই যেমন বলে, এরপর চেঁচাবে, মারধর করবে, জামা কাপড় না পরে রাস্তায় ঘুরে বেড়াবে। তুমি আয়াটাকে বিদায় করো দেখি। কেন? আজে বাজে কথা বলে, ভালো লাগে না। তুমি এসব উটকো লোকের কাছে যেও না তো। ঠিকানা পাওয়ার পরেও রাস্তা খুঁজতে হয়। তুমি কত সহজে বলতে। ভালোই আছেন? চিনতে পারলো? মনে তো হয়। হাসলো। চেহারাটা তো এখনো রাজপুত্রের মতো। এমন যদি হয় আমরাও মেসমশাইয়ের মতো পুরনো কোনো সময় হারিয়ে যাই। এই কি ভাবছিস? না, ধর তুই 25 বছর পিছিয়ে গেলি আর আমি এগিয়ে গেলাম 25 বছর। যত বাজে কথা। এই জন্য কিছু হলো না। কার? তোর আবার কার? আমার মেয়ে তো যা সেলফ সেন্টার্ড। নিখাত আমাকে বাড়ি থেকে বার করে দেবে, বলবে মা পাগল হয়ে গেছে, উই জাস্ট কান্ট টেক কেয়ার অফ হার। আর পর তো আগেই হাত তুলে দেবে, বলবে মাথাটা বিগড়েছে, চিকিৎসা করানো ব্যাড ইনভেস্টমেন্ট। বিজনেসম্যান না। আচ্ছা তোর কি ব্যাপার বলতো? এখানে জাঁকিয়ে বসে আছিস, ফিরতে হবে না? বলিস না, কাল 3 বার ফোন এসে গেছে অফিস থেকে। হ্যাঁ, সামনে দিকে অ্যানুয়াল কনভেনশন। মাই গড। শোন, আমি বলি কি, তুই চলে যা, আমরা আছি তো। তোর এই কাকার ছেলে আর কি নাম মহিলার? মল্লিকা। মল্লিকা, ওদের নাম্বারটা আমায় দিয়ে যা, আমি ফোন করে খবর নেব। দেখি ডাক্তার এসছে কিনা। ময়ূরাক্ষীকে মনে আছে তোর? ময়ূরাক্ষী মানে মেসোমশাইয়ের সেই? শ্রীরামপুর কলেজের ছাত্রী। হ্যাঁ হ্যাঁ, সে তো তোর সাথে বিয়ে দেওয়ার জন্য মেসোমশাই সবকিছু ফাইনাল করে ফেলেছিলেন। ডেসপারেটলি। উমা, কেন? আসলে রায়চৌধুরী, 1 মিনিট আসছি। স্যার আপনাকে ডক্টর বোস ডাকছেন, আসুন। আসছি রে। হ্যাঁ। আপনার বাবা হোয়াট আ ব্রিলিয়েন্ট ম্যান। কাল পুরো 1 ঘন্টা ওর সাথে আড্ডা মেরেছি। অ্যান্ড হোয়াট ইজ ফ্যাসিনেটিং, যে আমি আর.ডি. বর্মন থেকে রামচন্দ্র গুহ যা যা মাথায় এসছে সব জিজ্ঞেস করেছি। মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ নট বিং এবল টু কানেক্ট। ভুলে যাচ্ছেন, গুলিয়ে ফেলছেন, কিন্তু আলটিমেটলি যেটা বলছেন দ্যাট ইজ সো এনলাইটনিং। দেখুন, উনি একজন প্রফেসর এবং ওনার সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। সারা জীবন উনি মাথায় অনেক কিছু স্টোর করেছেন। ইউটিলাইজেশন অফ ওয়ার্কিং মেমোরি সাধারণ মানুষের থেকে অনেক বেশি। অ্যান্ড অন টপ অফ দ্যাট ওনার ভেরিড ইন্টারেস্ট, সাহিত্য, ছবি, খেলা, গান সব কিছু মাথায় নিয়েছেন। এখন হঠাৎ করে কিছু কিছু জায়গায় সেলস আর নট ফাংশনিং, বুঝতে পারছেন?
হাউ গ্রেভ দ্য ক্রাইসিস ইজ। এবং ওনার সাথে কথা বলে বুঝলাম ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন হিজ লাইফ, আর আপনি এখানে থাকেন না। দ্যাটস এ বিগ ইস্যু। আরে এ কি রে, আমাকে কতদিন এখানে রেখে দিয়েছিস? মাসের পর মাস পড়ে রয়েছি। কালকেই তো এলে। কাল কেন হবে? এই তো অনেক দিন হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু পরে এসে তোমাকে নিয়ে যাবো। ভুলে যাস না। ভুলবো না। কিরে, আবার কোথায় হারিয়ে গেলি? দারুণ, ফাটাফাটি। তোদের ওখানে তো এরকম ওপেন এয়ার রেস্টুরেন্ট ভুরি ভুরি আছে। দিস ইজ নাথিং এক্সাইটিং ফর ইউ? না রে, তুই একটু অন্যরকম ভেবেছিস কিন্তু। এই শোন না, পুরোটা ঢেকে দিবি না একটু একটু খোলা রাখবি তো? না না, কিছু কিছু জায়গা তো খোলা থাকবে। কেউ কেউ তো ডিরেক্ট সানলাইটেও বসতে চাইতে পারে। And if you want, you can dance in the rain. শোন, আমাদের ওখানে এপিক স্কাই বলে একটা রুফটপ লাউঞ্জ বার আছে। এই যে তোর নানান সেগমেন্ট আছে, সাজানোর অনেক আইডিয়া পেয়ে যাবে। চলে। ওকে, চলে আসছি নেক্সট ইয়ার। আমার তো 2018 অব্দি ইউএস ভিসা করা আছে। ও গ্রেট। শোন, ডেটটা ফিক্স করার আগে জানাবি কিন্তু। সে তো জানাবো, তখন যদি বলিস না কাজে ব্যস্ত, মাথা ভাঙবো তোর। হ্যাঁ আচ্ছা ভাঙিস। আর বলিস না, 1 মাস ধরে নিয়ে ফেলে রেখে দিয়েছি। আগে সবকিছু প্ল্যান করব, তারপর শুরু করব। তোর এই নতুন কিছু নিয়ে হুট করে নেমে পড়াটা আমার দারুণ লাগে। দ্যাটস দ্য বেস্ট অপশন ইন লাইফ। একটা নতুন কিছু ভাবো, তারপর ঝাঁপিয়ে পড়ো। ক্লিক করলো ভালো, নাহলে গো ফর দ্য নেক্সট ওয়ান। বাস। নেক্সট কিছু ভেবেছিস? ভোটে দাঁড়াবো। কি? একটা যদি ইলেকশন টিকিট পেয়ে যাই, লাইফ ইজ সেট। এটা যদি পাবলিক প্লেস না হতো না, আমার হাতটা সারাত করে তোর পায়ের কাছে চলে যেত। পাবলিক প্লেস তো কি হয়েছে, খুব যদি ইচ্ছে করে করে ফেল। বুঝেছি, সময় হচ্ছে, এবার পালাতে হবে। এই, যাবার তো কথা ছিল না? ছিল, তুই জানিস সেটা। এই শোন, ময়ূরাক্ষীকে কে খুঁজছে বলতো? তোর বাবা না তুই? সত্যি করে বল। তোর এই ইলেকশনে দাঁড়ানোটা যদি ফ্লপ করে, তুই বরং নেক্সট ওই একটা ডিটেকটিভ এজেন্সি খুলিস। বাই। এড়িয়ে গেলি তো? প্রশ্নের উত্তর আমার চাই।
সরি আপনাকে বিরক্ত করছি। ময়ূরাক্ষী মুখার্জি। আপনার নাম? আর্জুনীল। আমার বাবার নাম প্রফেসর সুশোভন রায়চৌধুরী। আসুন। থ্যাঙ্কস। প্লিজ থাক। সরি। এখানে বসুন। ময়ূরাক্ষী যে এখানে থাকতো কি করে জানলেন? একটা চিঠি পেলাম, বাবাকে লেখা। এবারের ঠিকানা 13ই মার্চ 2001। আমার অ্যাক্সিডেন্টের 20 দিন পরে। হঠাৎ এতদিন পরে ময়ূরাক্ষী কেন? বাবা একবার দেখতে চাইছেন। ও, কিসের অ্যাক্সিডেন্ট? দোতলা থেকে পড়ে গেছিলাম মদ খেয়ে। 5-6 বছর লড়াই চলল। আলটিমেটলি মেয়েটা আমাকে মরতে দিল না। ওই যার খোঁজে আপনি এসেছেন। বাবা কেমন আছেন? একটা নিউরোলজিক্যাল প্রবলেম হয়েছে। 20-25 বছর আগে ফিরে ফিরে যাচ্ছে। প্লিজ। থ্যাংক ইউ। আপনাদের ব্যাপারে আমি অনেকটাই জানি। বাবা চাইতেন আপনি ময়ূরাক্ষীকে বিয়ে করুন, আপনি একেবারেই চাইতেন না। এই মেয়েটাও অদ্ভুত। সবাই নিজেকে নিয়ে ভাবে, আরে এ পড়লো আমায় নিয়ে। আমার ড্রাগ অ্যাডিকশন, মদের নেশা সব ছাড়াবে। শেষে বুঝলাম ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের না করে দিলেও কিছুতেই নিজের জীবনে ফিরবে না। তাই করলাম জানেন। একদিন ওর সব জিনিসপত্র, জামা কাপড় বাইরে ছুঁড়ে ফেলে দিলাম। কিছুতেই দরজা খুললাম না। এই যে জানলাটা দেখছেন, এখান থেকে উঁকি মেরে দেখলাম। খুব কাঁদল। তারপর সব জিনিসপত্র গুছিয়ে আপনার বাবা ওকে দেখে খুব কষ্ট পেতেন, তাই পরের দিকে আর আপনাদের বাড়ি যেত না। ও এখন কোথায়? আপনার বাবার যে ধরনের অসুখের কথা বলছেন, সেখানে যে ওকে দেখাশোনা করে তার জীবনটা খুব মিজারেবল হয়। কেয়ার গিভার জানেন তো? অবশ্য এক্ষেত্রে ময়ূরাক্ষী আইডিয়াল কেয়ার গিভার হতে পারত। ও এখন বড়দায়। খুব সুন্দর একটা সংসার হয়েছে জানেন। লাভিং হাজব্যান্ড, মিষ্টি একটা মেয়ে। আমি তোকে বলি, সেদিন যদি আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে না দিতাম, তাহলে আজও তোর নিজের বলে কিচ্ছু হতো না। সরি, চা কফি? না থ্যাঙ্কস। আপনি এখন কেমন আছেন? সামনে তাকালে কিছু একটা দেখতে পাচ্ছি, ব্যাস। আর কি চাই? বসুন, আমি ওর ঠিকানার ফোন নাম্বারটা এনে দিচ্ছি। বলা উচিত হবে কিনা জানি না, কিন্তু আমি না বলেও পারছি না। ময়ূরাক্ষী আপনাকে ভালোবাসতো খুব।
বসুন, আমি আছি। थैंक यू भैया। আপনি আসবেন বলে গোটা বাড়ি সাজিয়েছি। হাওড়া স্টেশনে নামলাম তো, ওখানে ফুলের বাজার আছে। রিপোর্টগুলো নতুন হ্যাঁ। ফাইল করে নিন। কি বলছেন মেসমশাই? ঘরে গিয়ে বিশ্রাম করবেন? আসুন, চলো। বসুন। গান শুনবেন? চালিয়ে দেবো? আচ্ছা, রবিদা চা আনছে, একটু বসুন। তোমাকে আমার বায়োডেটার একটা সফট কপি দিয়ে রাখছি ফর রেডি রেফারেন্স। মানে আমি তোমার ব্যাগেজ বাড়াবো না, এতে আমার করা সিস্টেম, স্ট্রাকচার, প্রজেক্ট আর্কিটেকচার সব আছে, এভরিথিং। দেখছি। দেখো, তোমার কোম্পানি তো বিশাল ব্যাপার, মানে আমি অতটা এক্সপেক্টও করছি না। কিন্তু যদি কোনো ছোট কনসার্ন উইথ ব্রাইট প্রসপেক্ট, এদিকটা নিয়ে তুমি কিন্তু একদম ভেবো না। মানে আমি একদিন দুদিন অন্তর অফিস যাওয়ার পথে জেঠুর খবর নিয়ে যাব। আসবো? হ্যাঁ। বলছি, কাল থেকে তো অন্য আয়া বলতে হবে। এ তো বলছে ঘরে টিভি চলে না, কাজ করবে না। বোঝো কি বলবে বলো? আচ্ছা, এবার তো খেতে দেবে, আপনাকে একবার ডাকছেন মেসমশাই। ও আচ্ছা, তোমরা কথা বলো, আমি উঠি, ফোন করবো। গুড নাইট। গুড নাইট। আয়। হুম, কিছু ঠিক করলি? কি ব্যাপারে? দেখ, একটা পিওর সোল খুঁজে পাওয়া খুব শক্ত। তোর চারপাশে এখন যারা রয়েছে, দে মে বি মোর অ্যাট্রাকটিভ, কিন্তু ময়ূরাক্ষী তোকে আঁকড়ে ধরে থাকবে। এই যে তুই ভয় পাচ্ছিস, পালিয়ে বেড়াচ্ছিস,
ও তোকে আগলে রাখবে। এই যে এখন তুই এত কাঁদিস, আমি তো সব জানি, সব শুনতে পাই। রাতের পর রাত তুই ঘুমোতে পারিস না। ও তোকে সারিয়ে তুলবে। দেরি করিস না, সময় চলে যাচ্ছে। ময়ূরাক্ষী আর নেই বাবা। আজ বিকেলে মারা গেছে আমার চোখের সামনে। আমি কলেজ থেকে ওর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। ও আমায় দেখে হাসলো। আমার দিকে তাকিয়ে রাস্তাটা পার হতে গিয়ে একটা বাস এসে আমরা ওকে হাসপাতালে নিয়ে গেছিলাম। কিছু করা গেল না বাবা। আসবো? আমি আছি। ও, কিছু কি হয়েছে? না না, কি হয়েছে মেশমশাই? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ছাড়ে দি। তুমি চলো আমার সঙ্গে। কি বলতে কি বলবো? কেন, তুমি তো জানো কি বলতে হবে। তবু তুমি এসো, ভয় করে আমার। বাবু, বলছি দাদা তো ভোরবেলায় কি তুমি বলনি? ওই দেখ, সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে। দাদা তো চলে গেছে ভোরবেলায়, দেরাদুন হয়ে ফিরে যাবে। কি দাদা? ও মা, আমাদের দাদা, তোমার ছেলে। হ্যাঁ, সে আবার
এখানে কি করে? ও তো থাকে কোথায় কোথায় জানি না, মনে পড়ছে না। শিকাগো? হ্যাঁ, শিকাগো। শিকাগো, ব্ল্যাক রেনেসন্স। Are you okay? একবার নিচে এসো। কি হয়েছে? এসো না, শিগগির এসো। এই মেঘ থেকে কি বৃষ্টি পড়বে? ছেলের স্কুলে আঁকতে দিয়েছি। এইখানে একটা জানলা করে দিলাম। ওর মন কেমন করলে এখানে এসে বসবে, আবার দেখতে পাবে। হ্যালো, তুমি এদিকটা এসে বসবে? মা মা, আঙ্কেল বলছে উইন্ডো সিটে যেতে, যাবো? যাও। এসো। থ্যাংক ইউ।
After all, tomorrow is another day. তাই না বাবা?